মাই লাইফ ইজ নট মাই রুলস, মাই লাইফ রুলস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন এই যে রুলস দিল, এই রুলসটা যদি সে মনে করে যে আমার পরাধীনতা, তাহলে তো হলো না। এটা তার স্বাধীনতা, তার সুযোগের জন্য তাকে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গণ্ডি দিয়েছেন, ইসলামে একটা গণ্ডি দিয়েছেন। কেন দিয়েছেন? কারণ যাতে আমরা সফল হতে পারি, আমরা জান্নাতে যাইতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বেসিক্যালি আমার চ্যানেলে আপনারা জানেন এই ধরনের ভিডিও ক্রিয়েট করা হয় না। তো আজকে করার রিজন আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ, যদি আলোচনাটা ধারাবাহিকভাবে শুনতে থাকেন। তো আমরা সাম্প্রতিক সময়ে অথবা যে কোনো টাইমে আমরা শুনতে পারি যে আমাদের বোনেরা ব্যানার হাতে অথবা সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে বলে যে মাই লাইফ মাই রুলস। ইনফ্যাক্ট ভাইয়েরাও এটা বলে, তবে আমাদের বোনেরা এটা বেশি বলে যে মাই লাইফ মাই রুলস, মাই বডি মাই রুলস। এটা তারা কেন বলে? এটা বলার কারণ একজন খুব ভালো একটা উদাহরণ দিয়েছে। উদাহরণটা এভাবে দিয়েছিল যে পৃথিবীর সমস্ত শিয়াল মুরগির স্বাধীনতা চায়, পৃথিবীর সমস্ত শিয়াল মুরগির স্বাধীনতা চায়। এখন মুরগির যে মালিক, সে তো জানে যে আমার মুরগিগুলোকে আমাকে সেভ করতে হবে। ফলে সে কি করে? মুরগিগুলোকে একটা বাউন্ডারির ভিতর রেখে দেয়। যখন মুরগিগুলোকে একটা বাউন্ডারির ভিতর রেখে দিচ্ছে, শিয়াল তো তাকে আহার করতে হবে। শিয়াল তাকে বাইরে থেকে প্রবঞ্চিত করছে এভাবে বলে যে তুমি একটা স্বাধীন প্রাণী, তুমি এখন ভিতরে আসো, তোমাকে পরাধীন করে রাখা হয়েছে, তুমি বাইরে আসো। এখন শিয়ালের এই কথা শোনার পরে কিছু মুরগি তার কথায় প্রবঞ্চিত হয়ে বাইরে চলে গিয়েছে। এখন স্বাভাবিকভাবে শিয়াল তাকে খেয়ে ফেলবে, শিয়াল তাকে খেয়ে ফেলেছে। তো এই কথা থেকে আমাদের বোঝার বিষয় এটাই যে পাশ্চাত্যের পশু সভ্যতার দোসররা আমাদেরকে ঠিক, আমাদের বোনদেরকে ঠিক সেম জিনিসটা বোঝাচ্ছে। কিভাবে? তারা আমাদের বোনদেরকে বলছে যে তোমরা একটা স্বাধীন প্রাণী, তোমাদেরকে সারাদিন পর্দা করে থাকতে হয়, 14 জনের বাইরে তোমাদের ইসলাম শিখায়, তোমরা 14 জনের বাইরে দেখা দিতে পারবে না, তোমাদের সারাদিন ঘরের ভিতরে থাকতে হয়, তুমি একটা স্বাধীন প্রাণী। এখন এই কথা যারা একটু প্রবঞ্চিত হয়ে তারা কি করছে? ওপেনে বের হয়ে বলতেছে মাই লাইফ মাই রুলস। অথচ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেন নাই, সেই সময় নারীদের অবস্থা এরকম ছিল যে তাদেরকে কেনাবেচা করা হতো। তাদের কোনো অধিকার ছিল না, না ছিল সম্পত্তির অধিকার, কোন কিছুর অধিকার ছিল না। কন্যা শিশু হলে তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। সেইখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নারীদের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য, জাহিলি যুগকে নিমিষে শেষ করে দেওয়ার জন্য আল্লাহর নবীকে পাঠিয়েলেন। তিনি কাকে পাঠালেন? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন, যেন তারা তাদের সমাজ পরিবর্তন করতে পারে, তাদের অধিকার ফিরে পেতে পারে। এই সেই সভ্যতা আবার ফিরে এসেছে কাদের মাধ্যমে? পশ্চিমাদের মাধ্যমে। তারা আজ আমাদের বোনদেরকে বের করে নিয়ে আসতে চায়। এর পরিপ্রেক্ষিতে কি হয়েছে? আজ আমার বোনেরা একটা ভোগ্য প্রাণীতে পরিণত হয়েছে। আমরা যদি পাশ্চাত্যের যে কোনো দেশের দিকে তাকাই, তাদের ম্যাক্সিমাম সন্তান জারজ। তারা বিয়ের আগে অনেক পুরুষের বেডে যাইতে হয়। কেন? কারণ তাদেরকে তারা ভোগ্য প্রাণীতে পরিণত করেছে। মাই লাইফ মাই রুলস, এটা সঠিক নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গণ্ডি দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আমার বান্দা দুর্বল, তাদের একটা শত্রু আছে, কে? ইবলিস। তো ইবলিস জানে যে তাকে কিভাবে ক্ষতি করতে হবে। তো একটা উদাহরণ দিই। উদাহরণটা এভাবে যে একটা লোক জঙ্গলে গেছে, গভীর জঙ্গলে, যেখান থেকে তার নিজ দক্ষতায় বের হওয়ার কোনো সুযোগই নেই, তাকে কারো না কারো সাহায্য নিতে হবে। এখন ওই জঙ্গলে এমন একজন ব্যক্তি আছে যে ওই জঙ্গল সম্বন্ধে খুব ভালোভাবে জানে। এখন তার সাথে তার দেখা হয়েছে। এখন ওই ভাই তাকে বলতেছে যে ভাই আমি জানি, তবে আমি কিছু রুলস দিচ্ছি, এই রুলস অনুযায়ী আপনি যদি পৌঁছান তাহলে খুব দ্রুতই লোকালয়ে পৌঁছাতে পারবেন। এবং শর্ত দিচ্ছে যে ভাই এই জায়গায় একটা ফল গাছ আছে, এই ফল গাছটা তুমি খেও না, এই ফল যদি তুমি খাও তাহলে তোমার সেন্সলেস হতে পারে, তোমার ব্রেনের সমস্যা হতে পারে, তুমি পথ হারিয়ে ফেলতে পারো। এখন এই যে রুলস দিল, এই রুলসটা যদি সে মনে করে যে আমার পরাধীনতা, তাহলে তো হলো না। এটা তার স্বাধীনতা, তার সুযোগের জন্য তাকে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গণ্ডি দিয়েছেন, ইসলামে একটা গণ্ডি দিয়েছেন। কেন দিয়েছেন? কারণ যাতে আমরা সফল হতে পারি, আমরা জান্নাতে যাইতে পারি। আজ আমাদের সমাজ ব্যবস্থায় আমাদেরকে শেখানো হয় যেখানে 14 জনের বাইরে দেখা দেওয়া জায়েজ নেই, সেখানে আমাদের শেখানো হয় শিক্ষক বাবার মতো, বড় ভাবি মায়ের মতো, দুলাভাই বড় ভাইয়ের মতো। অথচ আল্লাহর নবী বলেছেন যে তোমরা দুলাভাইকে সেভাবে ভয় করো যেভাবে মৃত্যুকে ভয় করো, ভাবিকে সেভাবে ভয় করো যেভাবে মৃত্যুকে ভয় করো। মানে সবার সাথে পর্দা যতটুকু করতে হবে, এদের সাথে আরো কঠোর গভীর পর্দা করতে হবে। কিন্তু আজ আমরা এই সম্পর্কটাকে এতটা গভীর করে দিয়েছে শয়তান যে আমাদের মধ্যে সবচেয়ে বেশি মধুর সম্পর্ক। অতএব মাই লাইফ ইজ নট মাই রুলস, মাই লাইফ রুলস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।